বন্ধুরা, আমরা যে পৃথিবীতে বাস করি তা সব ধরনের মানুষের আবাসস্থল। ভালো, খারাপ, বিশ্বাসী, নাস্তিক, শান্ত এবং রাগান্বিত। রাগ একটি স্বাভাবিক প্রক্রিয়া যা সবার সাথেই ঘটে, কিন্তু এটি নিয়ন্ত্রণ করা আমাদের হাতে। তোমরা সকলেই জানো যে রাগ আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যখনই আমরা রেগে যাই তখন আমাদের শরীর এমন একটি রাসায়নিক নিঃসরণ করে যা আমাদের পাচনতন্ত্র, ঘুম এবং মস্তিষ্কের কার্যকারিতা ব্যাহত করে। বন্ধুরা, যদি তুমি মাঝে মাঝে রেগে যাও বা যখন কিছু ভুল হয়ে যায় তখন তা ঠিক বলে মনে করা হয়, কিন্তু কিছু মানুষ আছে যাদের রাগ অভ্যাসে পরিণত হয়। তারা বারবার রেগে যায়, এমনকি যখন তারা চায় না। তারা তাদের পরিবারের সদস্য এবং বন্ধুদের ওপর কোনো কারণ ছাড়াই বা ছোটখাটো বিষয়ে রেগে যায়। রাগও ভালো সম্পর্ক ভেঙে দেয়। অতিরিক্ত রাগ মানুষকে রাগী ব্যক্তির কাছে তাদের অনুভূতি প্রকাশ করতে বাধা দেয়। আজকের গল্পে আমি তোমাদের রাগ নিয়ন্ত্রণের 10টি উপায় বলবো, তাই বন্ধুরা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকুন। একসময় মহাত্মা গৌতম বুদ্ধ তার শিষ্যদের সাথে একটি গাছের নিচে বসেছিলেন। তারা একসাথে বসেছিলেন, তখন তার এক শিষ্য জিজ্ঞাসা করলেন, হে পরম জ্ঞানী মহাত্মা বুদ্ধ, আমরা কিভাবে আমাদের রাগ নিয়ন্ত্রণ করতে পারি? তথাগত বুদ্ধ বললেন, আজ আমি তোমাদের সকলকে একটি গল্প বলবো, যা শোনার পর তোমরা সকলেই তোমাদের রাগ নিয়ন্ত্রণ করতে শিখবে। এক গ্রামে একজন রাগী এবং ঝগড়াটে মহিলা থাকতেন। তিনি প্রায়শই ছোট ছোট বিষয়ে রেগে যেতেন। রাগে তিনি যে কাউকে গালি দিতেন, রাগে তিনি এমনকি খারাপ কথাও বলতেন। কিন্তু কিছুক্ষণ পরে যখন তার রাগ কমে যেত, তখন তিনি রাগে তার কাজের জন্য গভীরভাবে অনুতপ্ত হতেন। তার পরিবারের সকল সদস্য তার রাগী স্বভাবের কারণে খুব বিরক্ত হতেন। বাড়িতে সবসময় ঝগড়া এবং অশান্তির পরিবেশ থাকত। সেই মহিলার এই রাগী স্বভাবের কারণে এমনকি তার প্রতিবেশীরাও তাকে পছন্দ করত না। সেই মহিলা আরও জানতেন যে তার রাগী স্বভাবের কারণে কেউ তাকে পছন্দ করে না। এমনকি তিনি যখন রাগ করতেন তখন নিজেকে গালি দেওয়া থেকে বিরত রাখতেন না। তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেন না। তারপর তার মনে যা আসত তিনি তার সামনের ব্যক্তিকে গালি দিতেন। একদিন একজন সাধু ভিক্ষা চাইতে মহিলার দরজায় এসেছিলেন। সাধু খুব শান্ত স্বরে বললেন, ভিক্ষা মাধি, ভিক্ষা চাওয়া। মহিলাটি এই কণ্ঠস্বর শুনে খুব খুশি হয়ে উঠলেন। তিনি মনে মনে স্থির করলেন যে আজ তিনি অবশ্যই এই সাধুকে তার সমস্ত সমস্যা বলবেন এবং তিনি তার সমস্ত সমস্যা সমাধান করবেন। তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে এলেন এবং সাধুকে প্রণাম করে বললেন, হে সাধু, আমি খুব তাড়াতাড়ি রেগে যাই এবং ইচ্ছা করলেও আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে পারি না। দয়া করে আমাকে এমন কোনো উপায় বলুন যার মাধ্যমে আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে পারি। মহিলার কথা শোনার পর সাধু তার ব্যাগ থেকে ওষুধ ভর্তি একটি বোতল বের করে মহিলাকে দিয়ে বললেন, আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। রাগ বা ক্রোধ নিয়ন্ত্রণের জন্য এটি সবচেয়ে কার্যকর ওষুধ। যখনই আপনি রেগে যান এবং কাউকে গালিগালাজ করার ইচ্ছা করেন, তখন এই ওষুধের 4 ফোঁটা আপনার জিভে রাখুন এবং কমপক্ষে 10 মিনিটের জন্য আপনার মুখ বন্ধ রাখুন। যদি আপনি 10 মিনিটের আগে আপনার মুখ খোলেন, তাহলে ব্যাখ্যা করে যে এই ওষুধটি তার প্রভাব দেখাবে না। সাধু মহারাজ ভিক্ষা নিয়ে সেখান থেকে চলে যান। এরপর মহিলা যখনই রাগ অনুভব করতেন, সাধু মহারাজের কথা মতো সেই ওষুধটি ব্যবহার করতেন, ঠিক যেমন সাধু তাকে বলেছিলেন। যখনই তিনি রাগ করতেন, তিনি সেই বোতল থেকে 4 ফোঁটা বের করে তার জিভে রাখতেন এবং 10 মিনিটের জন্য শান্ত থাকতেন। তিনি প্রতিবার রাগ অনুভব করলে এটি করতেন। কয়েকদিন এই প্রক্রিয়াটি করার পর রাগের অভ্যাস ধীরে ধীরে মহিলাটিকে ছেড়ে যেতে শুরু করে। এখন তিনি আগের চেয়ে কম রাগ করতেন এবং যদি তিনি রাগ করতেন তাহলে তিনি তা সহ্যও করতেন, অর্থাৎ এই অনেক ক্ষেত্রে। কয়েকদিনের মধ্যেই সে তার রাগ নিয়ন্ত্রণ করতে শিখে গেল। যখন 1 মাস হয়ে গেল, পরে সন্ন্যাসী আবার মহিলার দরজায় ভিক্ষা চাইতে পৌঁছান। তারপর মহিলাটি সন্ন্যাসীর কাছে ছুটে যান এবং তার পা ধরে বলতে শুরু করেন যে, হে মহারাজ, আপনার ঔষধ আমার উপর জাদু করেছে। আপনার ঔষধের প্রভাবে এখন আমি ছোটখাটো বিষয়ে রাগ করি না এবং আমার পরিবারেও শান্তির পরিবেশ বিরাজ করছে। মহিলার কথা শুনে সন্ন্যাসী হেসে বলেন যে, কন্যা, সেই বোতলে রাগের কোনো ঔষধ ছিল না, বরং সেই বোতলটি সাধারণ জলে ভরা ছিল। তুমি তোমার রাগ নিয়ন্ত্রণ করেছ সেই ঔষধের জন্য নয়, বরং চুপ থাকার কারণে। অর্থাৎ যখনই তুমি রেগে যেতে, সেই বোতল থেকে 4 ফোঁটা বের করে তোমার জিভে রাখতে এবং 10 মিনিটের জন্য কিছু বলতে না। তোমার শান্ত স্বভাবের কারণে তুমি সেই রাগ নিয়ন্ত্রণ করতে শিখেছ, কারণ যখনই কেউ রেগে যায় সেই রাগ কেবল অল্প সময়ের জন্য থাকে। কিন্তু যদি তুমি সেই অল্প সময়ের মধ্যে নিজেকে নিয়ন্ত্রণ করো, তাহলে রাগ নিজে থেকেই কমে যায়। গৌতম বুদ্ধ তার শিষ্যদের বলেন যে রাগকে কেবল নীরব থাকার মাধ্যমেই নিয়ন্ত্রণ করা যায়। রাগ প্রায়শই অশ্লীল ভাষায় পরিণত হয়, যা নতুন দ্বন্দ্ব এবং সমস্যার সৃষ্টি করতে পারে। অতএব রাগের সময় নীরবতা বজায় রাখাই রাগ নিয়ন্ত্রণের একমাত্র কার্যকর উপায়।
যখন একজন ব্যক্তি রেগে যান তখন তার মন কাজ করা বন্ধ করে দেয় এবং সে চিন্তা না করেই কথা বলে। রাগের সময় তারা এতটাই বলে ফেলে যে পরে সারা জীবন তাদের ভুলের জন্য অনুতপ্ত হয়। রাগের মুহূর্তে মানুষ কেবল মৌখিক সহিংসার আশ্রয় নেয় না, কখনো কখনো অস্ত্রের সাহায্যেও শারীরিক সহিংসার আশ্রয় নেয়, যার পরিণতি তাদের সারা জীবন ভোগ করতে হয়। যদিও রাগ মাত্র কয়েক মুহূর্ত স্থায়ী ছিল, তবুও যদি তুমি রাগের সেই মুহূর্তগুলিতে শান্ত থাকতে পারো, তাহলে তুমি তোমার জীবনের অনেক সমস্যা এবং দ্বন্দ্ব শুরু হওয়ার আগেই শেষ করতে পারো। যদি কারো সাথে অন্যায় আচরণ করা হয়, ইচ্ছাকৃতভাবে ভুল করা হয়, অথবা বারবার তোমাকে হয়রানি করা হয়, তাহলে প্রথমে সেই ব্যক্তির থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। এমনটা হয় যে যখন তুমি সেই ব্যক্তির কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নাও, তখন তার রাগ ধীরে ধীরে নিজে থেকেই কমে যাবে। কিন্তু আরও একটা বিষয় লক্ষ্য রাখতে হবে। যদি তোমার শান্ত থাকা সত্ত্বেও কেউ তোমাকে সবসময় গালিগালাজ করে, বারবার তোমাকে কষ্ট দিচ্ছে, আর তুমি একজন সামাজিক সত্তা, সাধু বা মহাত্মা নও, তাহলে তোমার রাগ এখানে ন্যায্য। আমি তোমাকে রাগ শান্ত করার আরও 10টি উপায় বলছি। যদি তুমি সেগুলো জানো এবং বুঝতে পারো, তাহলে তুমি রাগ নিয়ন্ত্রণ করতে শিখবে। প্রথম উপায়, যা রাগ নিয়ন্ত্রণের জন্য খুবই গুরুত্বপূর্ণ: কথা বলার আগে একবার ভাবো। প্রথমত, যে বিষয় নিয়ে তুমি রাগ করছো, সেই বিষয় নিয়ে রাগ করা ঠিক না ভুল তা বোঝার চেষ্টা করো। যদি তুমি মনে করো যে রাগ করলে সেই বিষয়ের উন্নতি হবে, তাহলে তা মোটেও তা নয়। রাগ করলে পরিস্থিতির উন্নতি হয় না, বরং আরও খারাপ হয়। এমন পরিস্থিতিতে যদি তুমি একটু চিন্তা করো, পরিস্থিতি বুঝতে পারো এবং ভালোবাসার সাথে তোমার কথা বলার চেষ্টা করো, তাহলে হয়তো তোমার নষ্ট হওয়া কাজটি হয়ে যাবে। অতএব যখনই তুমি রেগে যাবে, রাগ করার আগে একবার ভাবো, এখানে আমার রাগ করা ঠিক কিনা। আমার এই কথাটা যদি তুমি শোনো, যদি তুমি এই উপদেশ মেনে চলো, তাহলে আমি নিশ্চিত তুমি তোমার রাগ অনেকাংশে নিয়ন্ত্রণ করতে পারবে। যদি তুমি কারো উপর রেগে যাও, তাহলে কথা বলার আগে ভাবো যে তুমি কি ভুল কিছু বলতে যাচ্ছ। রাগ আসে এবং চলে যায়, কিন্তু বলা গালিগালাজ সেই ব্যক্তির কান ভেদ করে সরাসরি তার মনে জায়গা করে নেয়। তারপর তা এখান থেকে সহজে যায় না, সহজে শেষও হয় না। রাগের বশে তুমি যা বলেছ তা চিরকাল থাকবে, কিছুক্ষণ পর রাগ কমে যাবে। এটা ঘটবে এবং তোমার রাগ কমে যাওয়ার সাথে সাথে তুমি অনেক অনুশোচনা করবে। তোমার মনে হবে, রাগের বশে আমার এটা করা উচিত হয়নি, কিন্তু আমি এটা করেছি। এমন পরিস্থিতিতে তুমি কিছুই করবে না। আমার এটা করা উচিত ছিল, কিন্তু আমি এটা করেছি। এমন পরিস্থিতিতে তুমি কিছুই সামলাতে পারবে না। এখন যা হওয়ার ছিল তা হয়ে গেছে এবং তুমি কেবল অনুশোচনা করবে। রাগ খুব দ্রুত ঘনিষ্ঠ সম্পর্কগুলিকেও ভেঙে দেয়, কারণ আমরা একে অপরের কথা শুনতে চাই না। আমরা আমাদের কথা বলতে থাকি, অন্যদিকে অন্য ব্যক্তি তাদের কথা বলতে চায়। অতএব যদি তুমি একটি সম্পর্ক বাঁচাতে চাও, তাহলে একজনকে শান্ত থাকতে হবে। যদি তুমি শান্ত থাকো এবং অন্য ব্যক্তির রাগের কথা শোনো, তাহলে তাদের রাগ ধীরে ধীরে কমে যাবে। তবে তোমাকে শোনার অভ্যাস করে তুলতে হবে। রাগ নিয়ন্ত্রণের আরেকটি উপায় হলো ধ্যানের অভ্যাস করে তোলা। রাগ নিয়ন্ত্রণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো প্রতিদিন ধ্যান করার অভ্যাস করে তোলা। যদি তুমি প্রতিদিন ধ্যান করো, তাহলে তোমার শরীরের হরমোন সঠিকভাবে প্রবাহিত হবে। যখন হরমোন সঠিকভাবে প্রবাহিত হবে, তখন তোমার রাগ স্বয়ংক্রিয়ভাবে তোমার নিয়ন্ত্রণে থাকবে। ধ্যানের অলৌকিক উপকারিতা রয়েছে। ধ্যান তোমার শরীরের অনেক রোগ নিরাময় করে। ধ্যানে তোমাকে কেবল নির্জনে চুপচাপ বসে থাকতে হবে, কিন্তু তোমার চুপচাপ বসে থাকা উচিত। যখন তুমি ধ্যান করতে বসবে, তখন তোমার মন সর্বত্র ঘুরে বেড়াতে শুরু করবে। তোমার মনে হতে পারে যে তুমি তোমার মনকে একটা জিনিসের ওপর কেন্দ্রীভূত করতে পারছো না। যখন তোমার মন ঘুরে বেড়ায়, তখন তাকে ঘুরে বেড়াতে দাও। শুধু চুপচাপ বসে থাকো এবং লক্ষ্য করো কোথায় যাচ্ছে। তোমার শ্বাস প্রশ্বাসের উপরেও মনোযোগ দেওয়ার একটা উপায় হলো তোমার মনকে তোমার শ্বাস প্রশ্বাসের উপর কেন্দ্রীভূত রাখা। তোমার মন কোথাও ঘুরে বেড়াবে না, শুধু কোথায় যাচ্ছে তা নিয়ে চিন্তা করো না। নদীর জল যেমন বয়ে যেতে থাকে, তেমনি শুরুতে তোমার মনও বয়ে যেতে থাকবে। থামাও না, কারণ তুমি যদি থামাতে চেষ্টা করো, তাহলে তুমি বিরক্ত হতে শুরু করবে। তোমার চুপচাপ বসে থাকা উচিত এবং তোমার মন কোথায় ঘুরে বেড়াচ্ছে তা পর্যবেক্ষণ করা উচিত। তুমি ধীরে ধীরে ধ্যানে অভ্যস্ত হয়ে যাবে এবং কয়েকদিন পর তুমি লক্ষ্য করবে যে তোমার চিন্তাভাবনা শান্ত হচ্ছে। তোমার মন আগের মতো আর ঘুরে বেড়ায় না। ধীরে ধীরে এটি অনুশীলন করার মাধ্যমে তোমার মানসিক অস্থিরতা শান্ত হতে শুরু করবে এবং অবশেষে তুমি শান্তি ও প্রশান্তি অনুভব করবে। অতএব যদি তুমি রাগ অনুভব করো, তাহলে তোমার ধ্যান করার অভ্যাস করা উচিত। তোমার অবশ্যই ধ্যান করা উচিত, অথবা যদি নাও হয় তবুও তোমার ধ্যান করা উচিত, কারণ ধ্যানের অলৌকিক উপকারিতা রয়েছে। রাগ নিয়ন্ত্রণের তৃতীয় উপায় হলো রাগ অনুভব করলে আপনার অবস্থান পরিবর্তন করা।
যখনই আপনার রাগ অনুভূত হয় তখনই সেই স্থান ত্যাগ করুন। তাছাড়া যদি আপনি কারো উপর রাগ করেন তাহলে অবিলম্বে তাদের কাছ থেকে দূরে সরে যান এবং অন্য কোথাও চলে যান। এই পদ্ধতির সুবিধা হলো যে আপনি যে স্থান বা ব্যক্তির উপর রাগ করছেন তার উপস্থিত থাকে না, ফলে রাগের ফলে সৃষ্ট ক্ষতি এড়ানো যায়। রাগ নিয়ন্ত্রণের চতুর্থ উপায় হলো রাগ দূর করার একটি খুব কার্যকর উপায়। যখনই আপনি রাগ অনুভব করেন, ইতিবাচক কিছু নিয়ে ভাবুন। এর জন্য আপনি আপনার জীবনের কিছু সুখী মুহূর্ত সম্পর্কে ভাবতে পারেন, অথবা কিছু সুন্দর মানসিক চিত্র ব্যবহার করে আপনার রাগ শান্ত করতে পারেন। রাগ নিয়ন্ত্রণের পঞ্চম উপায় হলো ক্ষমা করার এবং ভুলে যাওয়ার অভ্যাস করে তোলা। রাগ দূর করার ক্ষেত্রে ভুলে যাওয়ার নীতি খুবই কার্যকর। এর জন্য যদি আপনার কারো সাথে তর্ক হয়ে থাকে তাহলে সেই তর্ক ভুলে যান। যদি কেউ খারাপ কিছু বলে থাকে তাহলে তা ভুলে যান। যদি কেউ এমন ভুল করে থাকে তাহলে তা ভুলে যান। যদি মনে হয় তাকে ক্ষমা করা যেতে পারে তাহলে অবিলম্বে তাকে ক্ষমা করে দিন। যদি আপনি এই নিয়মটি অনুসরণ করেন তাহলে আপনি অপ্রয়োজনীয় রাগ এড়াতে পারবেন এবং আপনি মানুষের চোখে একজন ভালো ব্যক্তির ভাবমূর্তিও তৈরি করতে পারবেন। হ্যাঁ, যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভুল করে তাহলে তাকে ক্ষমা করার পরিবর্তে সেই ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখুন। রাগ নিয়ন্ত্রণের ষষ্ঠ উপায় হলো আপনার খারাপ অভ্যাস ত্যাগ করা। ধূমপান ত্যাগ করুন। যদি আপনি তামাক, অ্যালকোহল বা নেশাজাতীয় দ্রব্য সেবন করেন তাহলে অবিলম্বে ত্যাগ করুন, কারণ এই জিনিসগুলি রাগ বাড়ায়। তাছাড়া এগুলি আপনার স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। মাদক সেবন একটি উল্লেখযোগ্য আর্থিক অবক্ষয় এবং দারিদ্র্যের দিকে নিয়ে যেতে পারে। অতএব এই সমস্ত জিনিস ত্যাগ করুন এবং একটি সুখী জীবনের দিকে এগিয়ে যান। একবার একজন ব্যক্তি এই মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে, তা ত্যাগ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে, কারণ এই নেশাজাতীয় দ্রব্য ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে। আজকাল মদ্যপান অনেক ঘরকে ধ্বংস করে দিচ্ছে। যারা মাতাল অবস্থায় বাড়িতে আসে তারা তাদের স্ত্রী, সন্তানদের প্রতি রাগ প্রকাশ করে অথবা সর্বত্র অশ্লীল ভাষা ব্যবহার করে, যার ফলে তাদের বাড়িতে অশান্তির পরিবেশ তৈরি হয়। যদি কোনো পুরুষ মাতাল অবস্থায় বাড়িতে এসে তার স্ত্রী বা সন্তানদের সাথে দুর্ব্যবহার করে তাহলে তার বাড়িতে প্রচুর অশান্তির সৃষ্টি হয়। অতএব ভুল করেও কখনো অ্যালকোহল স্পর্শ করা উচিত নয়, কারণ আপনার সেই জিনিসগুলি থেকে দূরে থাকা উচিত যা আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায়। কারণ অ্যালকোহল অনেক ঘর ধ্বংস করে, অনেক সম্পর্ক ভেঙে দেয়, অনেক জীবন ধ্বংস করে। এটি কেবল ধ্বংসই ডেকে আনে। সপ্তম উপায় হলো যখনই আপনি খুব রেগে যান তখন অবিলম্বে সেই জায়গা থেকে দূরে সরে যান এবং একটি নির্জন জায়গায় যান। যদি আপনি সেখানে খুব রেগে থাকেন তাহলে আপনি সেই জায়গায় চিৎকার করে আপনার রাগ শান্ত করতে পারেন। প্রায়শই ঘটে যে যখন আপনি খুব রেগে থাকেন তখন আপনি জিনিসগুলি খুব ভালোভাবে বুঝতে পারবেন না। এমন পরিস্থিতিতে যখন আপনি খুব রেগে থাকেন তখন একটি নির্জন জায়গায় যাওয়ার চেষ্টা করুন। সেখানে গিয়ে আপনি অনুভব করতে পারবেন যে আপনার রাগ ধীরে ধীরে নিজেই শান্ত হচ্ছে। অতএব যখনই আপনি অনুভব করবেন যে আপনার রাগ অতিরিক্ত হয়ে উঠছে তখন একটি নির্জন জায়গায় যাওয়ার চেষ্টা করুন। ধীরে ধীরে সময়ের সাথে সাথে আপনার রাগ ঠান্ডা হয়ে যাবে। রাগ নিয়ন্ত্রণের অষ্টম উপায় হলো নিজেকে কিছু ভালো কথা বলা। যদি আপনি দিনে 2 বা 3 বার ভালো কথা বলেন তাহলে আপনি রাগ করবেন না, এবং যদি করেনও তাহলে আপনার এটি নিয়ন্ত্রণে থাকবে। তোমার প্রতিদিন নিজেকে বলা উচিত, আমি একজন শান্তিপ্রিয় মানুষ, আমি সব সময় ইতিবাচক চিন্তা করি, আমি সব সময় খুশি থাকি, আমার জীবনে যা কিছু ঘটছে তা খুব ভালোভাবেই চলছে, আমার জীবন ভালোভাবেই চলছে, আমার রাগ ধীরে ধীরে আমার ভেতর থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে এবং আমার সমস্ত মানসিক প্রক্রিয়া সঠিকভাবে কাজ করছে, আমি শান্ত এবং খুশি বোধ করছি, কারো সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, সবাই আমার নিজের এবং আমি সবাইকে খুব ভালোবাসি, সবাই আমাকে খুব ভালোবাসে এবং আমি মানুষকেও অনেক ভালোবাসা দিই। যদি তুমি প্রতিদিন এই কথাগুলো বলো এবং অনুভব করো তাহলে কয়েকদিন পর লক্ষ্য করবে যে তোমার রাগ কমে যাচ্ছে। রাগ কমানোর নবম উপায় হলো অপেক্ষা করার নিয়ম গ্রহণ করা। কখনো কখনো যদি কেউ এমন কিছু ভুল বলে যা তোমার রাগকে অনেক বাড়িয়ে দেয় তাহলে তোমার মনে হতে পারে যে তুমি অবিলম্বে সেই ব্যক্তির কাছে যাও এবং তাকে গালি দাও অথবা তাকে কিছু শারীরিক ক্ষতি করো। যদি এমন রাগ দেখা দেয় তাহলে তাৎক্ষণিকভাবে তাদের কাছে যাও না, কিছুক্ষণ অপেক্ষা করো, অথবা কিছু ক্ষেত্রে কয়েকদিন পর তোমার সেই ব্যক্তির কাছে যাওয়া উচিত, কারণ এটি করার মাধ্যমে সময়ের সাথে সাথে তোমার রাগ এবং অন্য ব্যক্তির রাগ ধীরে ধীরে কমে যাবে এবং তুমি কিছু ভুল করা থেকে রক্ষা পাবে। তাই অবশ্যই অপেক্ষা করার নিয়মটি গ্রহণ করুন। রাগ নিয়ন্ত্রণের দশম এবং শেষ উপায় হল সর্বদা ইতিবাচক চিন্তা করা উচিত এবং ইতিবাচক কাজও করা উচিত। একজন ব্যক্তির সর্বদা ইতিবাচক থাকা উচিত,
যখনই কেউ রেগে যায় তখনই ইতিবাচক কিছু ভাবতে শুরু করুন, যেন আপনি ভাবতে পারেন যে আপনার সামনের ব্যক্তিটি এখন এতটা বোঝে না। যে ব্যক্তি আপনার উপর রেগে যাচ্ছে আপনি তার চেয়ে বেশি বুদ্ধিমান। এবং বাস্তবে যে ব্যক্তি বুদ্ধিমান সে সহজে রেগে যায় না। সে বুঝতে পারে যে যে ব্যক্তি রেগে যাচ্ছে তার এখন এতটা বোঝে না, কারণ আপনি বুদ্ধিমান। রাগ করা উচিত নয়, তোমার সামনের মানুষটি কম বুদ্ধিমান। রাগ করার পরিবর্তে তাকে ভালোবাসার সাথে বোঝানো উচিত। আপনার ভালোবাসার এবং ভালো কথা অবশ্যই সেই ব্যক্তির রাগকে শান্ত করবে। অতএব আপনার সর্বদা ইতিবাচক কথা বলা উচিত এবং ইতিবাচক কাজ চালিয়ে যাওয়া উচিত। যখন আপনি ইতিবাচক কাজ করেন, অর্থাৎ ভালো কাজ করেন, তখন আপনার শক্তি ভালো থাকে এবং আপনি ভালো বোধ করেন। যখন কেউ নেতিবাচক এবং ভুল কাজ করেন, তখন তার মনে সর্বদা নেতিবাচক অনুভূতি জাগে, এবং যার মধ্যে নেতিবাচক অনুভূতি জাগে সে অবশ্যই রেগে যায়। অতএব আপনি যদি ভালো চিন্তা করেন এবং ভালো কাজ করেন, তাহলে আপনি রাগ থেকে অনেকাংশই রক্ষা পাবেন। অথবা এটাও বলা যেতে পারে যে আপনার রাগ আপনার নিয়ন্ত্রণে থাকবে। বন্ধুরা, আমি আশা করি আপনি এই গল্প থেকে একটি ভালো শিক্ষা পেয়েছেন। মন্তব্য বাক্সে মন্তব্য করে আমাদের জানান যে আপনি এই গল্পটি কেমন পছন্দ করেছেন, এবং আপনার বন্ধুদের সাথে এই গল্পটি শেয়ার করুন, যাতে তারাও এর থেকে উপকৃত হতে পারে। গল্পটি থেকে আমরা কিছু শিখতে পারি।